নজর রাখবো অন্যান্য খবরের দিকে। জন্মদিন পালন তো অনেকেই দেখেছেন, কিন্তু এবার এমন জন্মদিন পালনের ছবি খুব কমই চোখে পড়ে। এমনই এক দৃষ্টান্তই স্থাপন করলেন আরামবাগের গৃহবধূ স্বাগতা মুখার্জি ঘোষ। নিজের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের সকল পড়ুয়ার জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেন এবং তাদের সঙ্গে একই সারিতে বসে খাওয়া দাওয়া করেন তিনি। নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও হতে পারে। নিজের জন্মদিনের আনন্দকে পরিবারের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে স্বাগতা মুখার্জি তা ভাগ করে নিলেন প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়াদের সঙ্গে। ক্ষুদে শিশুদের হাসি মুখ, তাদের সঙ্গে কাটানো সময়, শিক্ষা ও মূল্যবোধের বার্তা দেওয়ার মধ্য দিয়ে এই দিনটিকে স্মরণীয় করে তুললেন গৃহবধূ স্বাগতা মুখার্জি ঘোষ। কয়েকদিন আগেই আমি যোগাযোগ করেছিলাম এই স্কুলের প্রধান শিক্ষক তুহিন সামন্ত মহাশয়ের সাথে। তুহিন বাবুকে আমি জিজ্ঞাসা করেছিলাম কতজন স্টুডেন্ট আছে এবং আমি যদি তাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করি আমার জন্মদিন উপলক্ষে তাহলে কোনো অসুবিধা আছে কিনা। উনি তখন সাদরে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন এবং জানিয়েছিলেন যে কোনো অসুবিধাই নেই, আমি অবশ্যই তাদের খাওয়াতে পারি। আজকের দিনটা আমি তাদের সাথে কাটালাম, সারাটা দিন তাদের কিছু উপহার তুলে দিয়েছি আমি তাদের হাতে, পেন্সিল বক্স, পেন ইত্যাদি। জানা গিয়েছে, খানাকুলের প্রত্যন্ত গ্রাম রাধানগরের বাসিন্দা স্বাগতা মুখার্জি ঘোষ বর্তমানে আরামবাগে বসবাস করেন। নিজের জন্মদিন উপলক্ষে সোমবার তিনি পরিবারের সদস্যদের নিয়ে পৌঁছে যান আরামবাগ পৌরসভার অন্তর্গত বৃন্দাবনপুর প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন সামন্তের অনুমতি নিয়ে তিনি ছাত্রছাত্রীদের জন্য একাধিক শিক্ষামূলক এবং সামাজিক কর্মসূচির আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতেই শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শিক্ষা সামগ্রী। জন্মদিন উপলক্ষে প্রচলিত রীতিতে কেক কাটার পরিবর্তে তিনি বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। বিদ্যালয়ের সকল পড়ুয়ার জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেন এবং তাদের সঙ্গে একই সারিতে বসে খাওয়া দাওয়া করেন তিনি। লুচি, আলুর দম, ডাল, ভাত, পোস্ত, মিষ্টি সহকারে খাওয়া দাওয়া হয়। পাশাপাশি শিশুদের পড়াশোনা, স্বপ্ন, ভবিষ্যৎ এবং ভালো মানুষ হয়ে ওঠার গুরুত্ব নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন তিনি। এই আলোচনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন সামন্ত এবং অন্যান্য শিক্ষকরা। এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের গরিব স্কুলগুলো পায় না, কিন্তু স্কুলগুলোয় এই ধরনের অনুষ্ঠান করতে পারলে শিশুগুলোরও মানসিকতার একটা সম্পূর্ণ বিকাশ সাধন হয়, একটা নতুন মূল্যবোধের জন্ম হয়, যে জন্মদিন এইভাবেও পালন করা যায় সমাজের বুকে। এটা একটা নতুন ধরনের বার্তা। পরিশেষে শিক্ষকদের হাতে আম গাছ তুলে দেন তিনি, যাতে শিশুরা পরবর্তী ক্ষেত্রে ফল খেতে পারে। বিদ্যালয়ের পরিবেশ এদিন যেন উৎসবের আবহে ভরে ওঠে। গৃহবধূর এই অভিনব উদ্যোগে খুশি অনেকেই। আরামবাগ থেকে মহেশ্বর চক্রবর্তীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।